ফ্ল্যাশব্যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ব্লগটি হচ্ছে ফ্রাইডেতে। তো ফ্রাইডের আবহাওয়া ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো, আসলে মনটা পরিষ্কার হয়ে যাওয়ার মতো। তো আমরা বের হয়েছি, হ্যাঁ একটু প্রয়োজনে বের হয়েছি। তো কোথায় গিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো বাড়ির পাশেই হচ্ছে যমুনা ফিউচার পার্ক। বলতে বোঝা যায় বাড়ির পাশে, বাট অতটা কাছে না, মানে ঘুরানো পেঁচানো রাস্তা, তো মনে হয় অনেক দূর। তো আমরা এই যে রিকশায় উঠে বসেছি। এক রিকশায় হচ্ছে আমি আর কণ্ঠ, আরেক রিকশায় হচ্ছে আপনার ভাইয়া আর ছোটোটা। তো এই যে আমরা যাচ্ছি আর প্রকৃতি দেখছি আর ভাবছি এত বড় বড় সুন্দর সুন্দর দালান কোঠা, এগুলো আসলে মানে সেকেন্ডের মধ্যে কেমন ধূলিসাৎ হয়ে যায়। যে যে বাংলাদেশের এক নাম্বার আসলে বড়লোক ছিল, ধনী ছিল, সে আজকের এক নাম্বার ফকির যেটা বলা যায়। তো এই কথাগুলো না আমি আর কণ্ঠ বলতেছি, আর সামনে দেখি বিশাল জ্যাম। এই যে শিক্ষার্থীরা কিন্তু অনেকটাই চেষ্টা করতেছে জ্যামটা ছুটানোর জন্য, কোনো মতেই কিন্তু পসিবল হচ্ছে না। তাহলে বোঝা যায় যে বাংলাদেশটা কী ধরনের। যতটাই আপনাকে হেল্প করা হোক, আপনি কিন্তু আপনার মতো করেই চলবেন। তো যা আমরা নেমে গিয়েছি, এত জ্যাম, তো ভাবলাম যে হেঁটে গেলেই হয়তো বা বেটার হবে। তো এই যে আমরা পিছনের গেটটা দিয়েই উঠতেছি, যমুনার ভিতরে যাব। আমরা মূলত যাব হচ্ছে চারতলায় যাব। প্রথম যাব হচ্ছে চারতলা, দেন হচ্ছে পাঁচতলায় যাব। তো এই যে আমরা এখানে উঠছি লিফটে। আর আমার ছোট মেয়ে, সত্যি কথা, আমার মা লিফটে উঠতে ভয় পায়, খুব ভয় পায় এই লিফটগুলোতে, কিন্তু আমার হুজরাত খুবই পাগল লিফটের জন্য। তো এই যে আমরা চলে আসছি ভিতরে। এখন আপনাদের ভাইয়া বলতেছে যে প্রথম হচ্ছে কোথায় যাবা, নিচে মানে ফুড কোর্ট যেটা ওইখানে যাবা, নাকি যেটা প্রয়োজনে আসলে আমরা বাড়ি থেকে বের হয়েছি সেখানে যাবা। তো আমি বলতেছি যে আগে প্রয়োজনটাই শেষ করি, দেন হচ্ছে খাবার দাবার খাবো, তারপর হচ্ছে ফেরার ইচ্ছা আছে। যেহেতু ফ্রাইডে, টিউশনও নাই কণ্ঠর, তো আমাদের অত তাড়াহুড়া নেই। তো এই যে সবাই একসাথে, আসলে এই 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 বিশেষ মুহূর্তগুলো সব সময় কেন যেন ভিতরে একটা স্মৃতির মতো হয়ে থাকে। তো এটা ক্যাপচার করতে তো আমি কখনোই ভুলি না। এটা হচ্ছে আমার একটা বিশেষ বিশেষ মুহূর্ত। তো ওর মুখে তো হচ্ছে শুধু পার্কে পার্কে পার্কে, এছাড়া আর কোনো কথা নেই। তো মোটামুটি আমরা চলে আসছি। মানে এত প্রকারের গরম যা বলার মতো না, এত সুন্দর ওয়েদার তারপরেও। তো এই যে ফাইনালি হচ্ছে আমরা ঢুকেছি অ্যাপেক্সের শোরুমে, কারণ আমাদের কিছু জুতো নিতে হবে সবারই। তো দেখতেছি এখানে হচ্ছে আজকে ফ্রাইডেতে এত ভিড় ছিল, অনেক ভিড়। তারপরও খুঁজে খুঁজে বের করাও তো একটা ব্যাপার থাকে, কিন্তু প্রচুর ভিড় ছিল। এই যে খুব সুন্দর সুন্দর শু এখানে ছিল। এখানে হচ্ছে নর্মালি আসলে আমরা বাসায় যে স্যান্ডেলগুলো ব্যবহার করি, রুমের মধ্যে করি, বাহিরে করি নর্মালি, সেই স্যান্ডেলগুলোর দামও হচ্ছে 1900-2000 টাকা, মানে এত রকমের দাম ছিল। তো এখান থেকেই হচ্ছে হুজরাতের জুতা নেওয়ার চেষ্টা করব। হুজরাতের জন্য ওর পাপাই যে সিলেক্ট করতেছে, সে খুব মানে অন্য টাইপের শু পছন্দ করে। আর তার আসলে পছন্দটাই জানি কেমন। তো ওদিক থেকে কণ্ঠ পছন্দ করে করে নিয়ে আসছিল, আমি আবার দেখছিলাম আমার আর কণ্ঠর জন্য জুতো দেখছিলাম। তো এখানে দেখছে কণ্ঠ আর ওর পাপা হুজরাতের জন্য, আমি দেখছি আমাদের দুইজনের জন্য। এই শ্যুটাও ভালোই ছিল, বাট হাতে নিয়ে দেখার পরে দেখলাম কি সাইড দিয়ে অতটা ভালো ছিল না। তো এই শ্যুটা আমাদের নেয়ার ইচ্ছা আছে। এই শ্যুটা খুব সুন্দর, হুজরাতকে পরানোর পরেও ভালো লেগেছে। বাট এটা না পরানোর পর হচ্ছে একটা প্রবলেম দেখা দিছে। এই শ্যুটা হচ্ছে ওর পায়ে যেটা লেগেছে সাইজটা, ওটা হচ্ছে স্পট পরা ছিল, তো ওই সাইজের আর নেই। তো আরেকটা দেখছি। আর এদিকে হচ্ছে আমার একটা শু পছন্দ হয়েছে, এটা হচ্ছে কণ্ঠর জন্য দেখছিলাম। তো কণ্ঠ বলতেছে মা আমি নিব না। আর এটা খুব সুন্দর একটা
স্লিপার ছিল, যেহেতু আমি স্লিপার ইউজ করি, আমার হাইট এমনিতেই একটু বেশি, তো আমি সবসময় হচ্ছে স্লিপারটাই বেশি ইউজ করে থাকি। তো কোনো মতেই হচ্ছে মিলাতে পারছিলাম না, এত প্রাইস থাকে আসলে এইসব এই শুগুলোই হচ্ছে যদি আমরা উত্তরা থেকে নিয়ে থাকি এতটা কিন্তু প্রায় হাফ হয়ে যাবে, যেটা সত্য কথা। তো যেমন যেখানে যেমন ওইখানে তো ওইরকম থাকবে। তো এবার এখানে চলে আসছি, এখানে একটা শ্যু পছন্দ হয়েছে, ব্ল্যাকের মধ্যে একটা শ্যু খুব ভালো লেগেছে এটা, আর একটা হচ্ছে কনভার্সের মধ্যে, এই যে এটা। তো দুইটার একটারও সাইজ নাই, মানে মাথাটাই নষ্ট হয়ে যায়, যে ভালোই লাগছিল না, যে যেটাই ধরি সেটারই সাইজ হয় না। এটা আবার হুজরাতের পায়ে হচ্ছে টাইট হয়ে যাচ্ছে, তো এটা পরানোর ট্রাই করতেছে। তো এই কাজে বের হয়েছি, আরেকটা কাজ আছে, কিন্তু ব্লগটা এত লম্বা হয়ে যাচ্ছে, তা এই কারণে আমি হচ্ছে কেটে কেটে দিচ্ছি। তো নেক্সট ব্লগে শেয়ার করব যে অন্য কোন কাজে, ইমার্জেন্সি কাজে কেন গেলাম, কোথায় গেলাম। তো আশা করি এই পর্যন্ত যারা আমার সাথে আছেন অবশ্যই আমার ব্লগটা দেখেছেন, যতটুকুই দেখেছেন। যদি একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন ক্লিক করে পাশে থাকবেন। আর ফ্রাইডেতে কে কোথায় গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফ্যামিলি নিয়ে কিন্তু এই ফ্রাইডেতেই ঘোরাফেরা খুব অন্যরকম লাগে। তো ব্ল্যাকটাও ওর পায়ে টাইট হয়ে গেছে, যে আনার পর মনে হচ্ছে 1 মাসও পরতে পারবে না। তো এই অবস্থা আর কি, যেটাই ধরছি সেটাই সাইজ নেই, বা একটু বড় সাইজ এই রকম। তো নেক্সটে কি করলাম সেটা হচ্ছে পরের ব্লগে আমি শেয়ার করব আপনাদের সাথে। তো সবাই নিজের শরীর, নিজের পরিবারের যত্ন নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। কারণ দেশের পরিস্থিতি মাশাআল্লাহ এখন কিন্তু অনেকটাই ভালো হয়ে আসছে। তো আশা করি আমাদের দেশটার রূপটাও চেঞ্জ হয়ে যাবে। তো এই ছিল আমার ছোট্ট খাট্ট একটা মিনি ব্লগ, আসলে মিনি ব্লগই বলা যায়। তো আল্লাহ হাফেজ।